शिक्षक शिक्षक जीवन है, संबल है, शक्ति है। এই ফুলটা দেখো, জাস্ট কালারটা দেখো, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। এটা যে কি ফুল আমি জানি না, কচু পাতার মতন দেখছি কালারটা। কি কি গাছ আনলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। দাদার দোকানে কিন্তু অনেক কালেকশন আছে টবের। शिक्षक शिक्षक जीवन है, संबल है, शक्ति है। शिक्षक सृष्टि में निर्माण की अभिव्यक्ति है। शिक्षक उंगली पकड़े बच्चे का सहारा है। शिक्षक डूबती हुई कश्ती का किनारा है। शिक्षक तपते मौसम में बारिश के समान है। शिक्षक छोटे से परिंदे का बड़ा आसमान है। আজ সকালটা শুরু হলো মামামের রিহার্সেল দিয়ে। আজকে টিচার্স ডে, ও হাফ রেডি হয়ে তো রিহার্সেল শুরু করে দিয়েছে। আর আমি ওর সাথে যাব বলে তাড়াহুড়ো করে ফ্রেশ হওয়ার জন্য চলে এসেছি। আর আমার রোজকার রুটিন, সকালে উঠে আগে জল খাবো, তারপর ব্রাশ করব। তার আগে আমি ওভেনে বসিয়ে দিয়েছি 2টো ডিম সেদ্ধ। তো ওইদিকে ডিম সেদ্ধ হচ্ছে, এদিকে আমি রেডি হচ্ছি। তো ফার্স্টে আমি যেটা বলা উচিত, আমার মনে হয় ভিডিওর ফার্স্টে যেটা বলা উচিত সেটা হলো আজকে টিচার্স ডে। তো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ফার্স্ট টিচার হলো বাবা মা, তারপরে শিক্ষাগুরু, তারপরে সমস্ত গুরুজন। তো সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি টিচার্স ডে। তারপরে দেখছি মাম্মাম এদিকে ডিম ছাড়াতে বসে পড়েছে, কারণ আমি রেডি হচ্ছিলাম। এদিকে টাইম হয়ে গেছে, মাম্মামের রিহার্সেলও কমপ্লিট। তো মাম্মামকে রেডি করে দিয়েছি। মাম্মাম বলছে একটু লিপস্টিক মাখবো। বললাম আজকে লিপস্টিক পরবো, স্কুলে কিছু বলবে না? বলছে না মাম্মাম, আজকে আমি নাচ করবো তো, আর আজকে সেজে যেতে বলেছে বাড়ির থেকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু সাজতে থাকো, ততক্ষণ আমি ডিম সেদ্ধটা খেয়ে নিই। কারণ মাম্মামের ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে, রিহার্সেল হয়ে গেছে, ও সাজতেও লেগে পড়েছে। আর আমি দেখো সবার লেটকে, যেহেতু ওকে রেডি করতে হয়, তারপর আমি নিজে রেডি হই। তারপরে দেখো আমারও ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেল। তার মাম্মাম বললো চলো কী কী এনেছি টিচার্সদের জন্য সেটা আগে দেখানো যায়। ওদের স্কুলের যে হেড স্যার, সব থেকে প্রথম তার জন্য, মানে তেনার জন্য এনেছে এই যে বুদ্ধ মূর্তি। তো আমাকে বলছিল আমার হেড স্যারের জন্য আমি এটা আনবো, আর বাকি সব টিচারদের জন্য আমি পেন দেবো। আমি বললাম আলাদা কেন মাম্মাম? বললো ঠিক কোনো ব্যাপার না মাম্মাম, হেড স্যারের জন্য যেটা নেবো সেটা স্কুলেই থাকবে, একদম টেবিলে। তো হেড স্যারের টেবিলে থাকবে, সবসময় ওটা দেখা যাবে। আর যদি এই অন্য সব টিচার্সদের দিই তখন তো ওটা বাড়ি নিয়ে যাবে, দেখতে পাবো না। তাই হেড স্যারের জন্য এটা, আর বাকি টিচার্সদের জন্য পেন। আমাকে কাকে কোনটা দেবে? বললো কাউকে কোনোটা দেবো না, এই পেনগুলো নিয়ে টিচার্সদের সামনে রাখবো, তারপরে বলবো আপনাদের যেটা পছন্দ সেটা নিয়ে নিন। কারণ একই কালারের, মানে কম্বিনেশন আছে কালারগুলো, তো অনেকটা একই রকম দেখতে, তো যেটা যেটা পছন্দ আপনারা নিয়ে নিন। ওর এই কথাটা শুনে আমি অবাক হয়ে গেছি। বলছি তুই হাতে দিবি না? বললো না, আমি গিয়ে ওখানে রেখে দেবো, বলবো যার যেটা পছন্দ সেটা নিয়ে নিন। আর এটা শুনে আমি হাসাহাসি করছিলাম। যাই হোক, কথা বলতে বলতে গেট তালা দিয়ে মা মেয়ে দুজনে বেরিয়ে পড়লাম। পরে মামামকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছিলাম নার্সারিতে, যেহেতু স্কুলের অপোজিটে নার্সারিটা। আর এটা দেখেছো কি সুন্দর ফুল না? আমার খুব দারুণ লেগেছে। এটা কি ফুল আমি বুঝতে পারলাম না, তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে লেখো। আর এদিকে বাম্বু ট্রিগুলো দেখেছো কত সুন্দর। আমার বর বলছে আজকে কিন্তু বাম্বু ট্রি নিয়ে যাবে একটা। বলছি কেন? বলছে না তুমি তোমার পছন্দ গাছ নিয়ে যাও, আজকে আমার পছন্দের গাছ নিয়ে যাবে একটা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আর এদিকে দেখো প্রচুর গাছ। আর এখানে ছিল 2টো আম গাছ, এর মধ্যে থেকে আমি একটা নেব, একটা আম গাছ নেব যেটা 12 মাস ধরে। আর এদিকে মাটি তৈরি হচ্ছে, সার টার দিয়ে আমি একদম রেডি করে এখান থেকে নিয়ে যাই। কে আবার বাড়িতে গিয়ে রেডি করে, প্রচুর ঝুট ঝামেলা, ওখান থেকে রেডি করে নিয়ে আসি। আর এদিকে দেখো দাদার দোকানে প্রচুর প্রচুর টবের কালেকশান আছে, ছোটোর থেকে বড়োর থেকে মাঝারির থেকে প্রচুর কালেকশান। আর বাম্বু ট্রির জন্যও কিন্তু প্রচুর কালেকশান আছে, কাচের ইগুলো, পাত্রগুলো। তো আমি চলে আসলাম দাদার এখানে। আমি বলছি কী কী সার দিলে? দাদা আমাকে বললো। তারপরে দেখো এটা রেডি হয়ে গেছে। তো এটা রেডি হতে হতেই চোখ পড়লো অ্যাডোনিয়ামের কাছে। এটা আমার বাড়িতে আছে একটা লাল কালারের, কিন্তু এটা দেখে আমার এত ভালো লাগলাম, বললাম এটা কি অনেকগুলো কালার হয়? দাদা বলছে হ্যাঁ, এই একটা গাছে 4 রকম ফুল ধরে। তো এটা শুনে লোভ সামলাতে পারলাম না। আর এই গাছটা না সহজে মরে না, যদি বাড়িতেও না থাকি 2 সপ্তাহ জল না দিলেও বেঁচে যায়, জলের পরিমাণটা কম লাগে। ওটা দেখে আরও বেশি ভালো লাগলাম, বললাম একটা গাছে 4 রকম ফুল, তাহলে এটা আমাকে দিয়ে দাও। তো ওটা নিয়ে নিয়েছিলাম, আর আম গাছটা নিয়ে নিয়েছিলাম, আর বাম্মু গাছটা তখন নিয়ে নিই। আর এদিকে মামামের ছুটি হয়ে গেছে, তো মামামকে নিতে আসলাম। তো মামামকে নিয়ে যাওয়ার পরে বাম্মু ট্রিটা নিয়ে নিলাম। তারপরে দাদা বললো যে পাথর দেবো রঙিন? আমি বললাম দাও। বলছে পাথর কতগুলো দেবো? আমি বলছি আমি অত
কিছু বুঝি না, পাথর তুমি তোমার পরিমাণ মতন দিয়ে দাও। বলছে এগুলো তো ওজনে বিক্রি হয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, দিয়ে দাও। একটা কাচের পাত্র দিয়ে দিল, পাথরও দিয়ে দিল, আর বলে দিল বাড়িতে গিয়ে সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে তারপরে এগুলো করতে। আমিও সে কথা মতন দেখো বাড়িতে নিয়ে এসেছি। আর আমার মামাম বলছে আমি করব। আমি বলছি না বাবা, ওগুলো কাচের পাত্র, একটা পাথর যদি ঠিক মতন না পড়ে তাহলে ফেটে যাবে। তুমি কোনো রকম বের করে রাখো, আমি ওইগুলোকে ক্লিন করে তারপরে দেখো আমি একদম পাত্রটাকে ভালো করে ধুয়ে নেবো, যেহেতু আমাকে বলেছে ভালো করে ধুয়ে নিতে। তারপরে বলেছে পাথরগুলোকে অন্তত 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিতে। তার জন্য আমি একটা পাত্র নিয়ে আসলাম, তার মধ্যে পাথরগুলোকে রেখে 4 থেকে 5 বার ভালো করে ক্লিন করে নিয়েছি। যেহেতু যেভাবে আমাকে বলে দিয়েছে, আমি তো আগে এই বাম্বু ট্রিপটা লাগাইনি, এর বিশেষত্ব আমি কিছু জানি না, তো সেই কারণেই ভালো করে ধুয়ে নিয়েছি। আর বিশেষত্ব বলতে আমার বর মশাই যেটুকু বললো সেটুকু শুনে আমার নিয়ে আসা বাম্বু ট্রিটা। তো যাদের বাড়িতে আছে তারা অবশ্যই জানবে। তো আজকে সত্যি কথা বলতে কি দিনটা ব্যস্ততার মধ্যেই কেটে গেল। তো বাড়িতে এসেছি, আমি বাড়িতে এসে আমার রান্নাবান্নাও কিন্তু হয়নি, মেয়ের সাথেই ছিলাম ওখানে। আর এদিকে দেখো আমি জল দিচ্ছি পরিমাণ মতো। আর এটা না কিন্তু কেনা জল, এটা কোনো নর্মাল জল নয়। নর্মাল জল দিলাম না কেন, আমাদের জলে না প্রচুর আর্সেনিক আছে। তো ওই আর্সেনিকের কারণে হয়তো জলটা ক্লিন আসবে না। তো কেনা জলটাই আমার মনে হলো দেওয়াটা শ্রেয়। তো কেনা জলটা দেওয়ার পরে কি সুন্দর হয়েছে দেখো, বসানোর পরে পাথরটা সেট করে দারুণ লাগছে, তাই না? আর আমার বর ভিডিও করেছিল, ও বলছে কেমন হয়েছে, ওকেও দেখালাম। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার।